আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের জন্য পরামর্শ ও অনুরোধ থাকলো, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি আমার কথাগুলো, আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তার বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আড্ডা বা ধুলায় চলে যাই। তো আজকেও আমার আসামির তালিকায় আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা আছে। আর দেশি কুত্তা ছাড়াও আরো এক দুইটা রাতের রানীকে ধোলাই করার ইচ্ছা আছে। আর সেই রাতের রানীদের তালিকায় হাগুটুকানি, গোবরটুকানি ও ডাইনি মাগিনোরের নামটা আছে। তো এখন দেখা যাক কয়জনকে ধোলাই করতে পারি। তো শুরুতেই আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তাটার একটু কাছে ডাইকা তার একটু ধোলাই করে লই, নাহলে আমার মনে খুব আমি মানে করতে পারতেছি না, কমাইতে পারতেছি না। ফৈনি অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা এত ধুলাই খাওয়ার পরেও, এত ঠ্যাঙ্গা খাওয়ার পরেও সে আবার ঘেউ ঘেউ করতে চলে আসছে। সে নীতি বাক্য শোনাইতে আসছে, নীতি কথা কইতে আইছে, যে ভালো লাগবে শুনলে, কি জানি শোনেন সেই সময় একটা ভাইরাল আছে না, খাইলে খান না খাইলে নাই, আমি কিন্তু আজান দিলাম। এরকম এই ফকিন্নির বাচ্চা, এই অমানুষের বাচ্চা, এই দাইউসের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা কই বেড়াইছে, আচ্ছা কি কইছে সেটা আপনাদের একটু শোনায় লই, নাহলে দোলাইটা সুবিধা হইতেছে না। ঠিক আছে, এই ফোন নিয়ে তার থাম্বনেল লাইনের মধ্যে বা টাইটেলে লিখছে, কিছু কথা বললাম শুনলে ভালো। কিছু কথার মধ্যে সে মিলেমিশে থাকতে বলতেছে, মানে ইহকাল পরকাল নিয়ে, মানুষের সাথে ভালো ব্যবহার, সদাচরণ, এগুলো নিয়ে কথা বলতেছে। কারো মনে যেন কেউ কষ্ট না দেয়, মানে কেউ কাউকে কটু কথা না বলে, এইটা কথা হ্যাঁ শোনাই বেড়াইছে। কোলাঙ্গার দেশি কুত্তা একটু মনে বেরোতে পারে আমার হাতের কাছে মাইবার মন চাইতেছে, এদিকে 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 আতু আতু খাইছো, আমার আত্মা আত্মুটা আয় উঠছে, আমার আত্মা আত্মুটারে মারতে মারতে একটা চোখ কানা বানাইছি। তো এটারে আবার আমার প্রিয় ভিউয়ার্স, আমার একজন শুভাকাঙ্ক্ষী এমনি মহসিন ভাইয়ের অনুরোধে তাকে আমি কালা চশমা লাগাই দিয়েছিলাম। কানাটাও ঢেকে গেল আর তার ফ্যাশনটাও ঠিক থাকলো, যে এমন জুতার পিটা যাতে আমি করি যে হাজার জুতা পিটার পরেও যেন তার চোখ থেকে সানগ্লাস বা চম্পা মানে চশমাটা না খুলে। এই অনুরোধটা মহসিন ভাই করছিলেন, কিন্তু কি বলবো, আমার ধুলাই দেখে আমার মেয়েও মানে রিদামনিও ইন্সপায়ার্ড হয়ে আমার অনুপস্থিতিতে দেশি কুত্তার উপর মানে তার ক্ষোভগুলো প্রকাশ করে। আশা মারতে মারতে এটা চোখে যে সানগ্লাসটা ছিল সেটা ভেঙে ফেলছে। তাই দেশি কুত্তা তোর ফ্যাশন, এই রাইতের বেলাও তোর চোখের মানে যে সানগ্লাস সেটা খুলে গেছে, ঠিক আছে, দিনের বেলা বড় এমনি এমনি আবার নতুন নয়া দেখে একটা কিনে না তেমনি কোনো ইয়াতে নিলে না মলতে বা কুত্তা টুত্তার একটা চশমা খুঁজেন না তারা লাগাই দেন, ফয়নির করে ফয়নি জারু দাগে বেরিয়ে লই ফরে তাহলে আমি জুতাটা বেরিয়ে ওই 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 অমানুষের বাচ্চা, ওই কোলাঙ্গার দেশি কুত্তা, ওই কুত্তার বাচ্চা, এবার জুতা জুতার বাড়িকা, ওই ফয়নির করে ফয়নি, ওই খারাপ বুঝের বাচ্চা, ওই অমানুষের বাচ্চা, ওই দায়ুসের বাচ্চা, ওই কম্পটের বাচ্চা দেশি কুত্তা। মানুষ হবি কবে? তুই মানুষ হইতি না মরার আগে? তুই যে অন্য মানুষরে ভালো হওয়ার জন্য, সদাচরণ করার জন্য নীতি বাক্য শোনাইতে আসিস, তুই যে তোর ঘরের মধ্যে একটা ডাইনি পালতেছিস বা ডাইনির মানে দাস হয়ে জীবনযাপন করতেছিস, তোর ঘরের ডাইনিটাকে তুই মানুষ বানাইতে পারিস না কেন? তোর যে বউ, তোর যে মালকিন বাংলাদেশি ডাইনি মাগিনুর, তুই তাকে এখন পর্যন্ত তুই মানুষ বানাইতে পারলি না কেন?
সে তো ইবলিশের বংশধর, এখনো ইবলিশের বংশধরই রয়ে গেছে। যেভাবে মানে মানুষ রূপী শয়তান ডাইনি হয়ে যেভাবে সে পরের পাছায় পরের পুটকিতে আঙ্গুল দিয়ে বেড়ায়, সেই দুর্গন্ধে যে মানুষ মানে তার আশেপাশে টিকতে পারে না, থাকতে পারে না। এই জন্য কখনো তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিরকে শাসন করছিস রে? অমানুষের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, লম্পট লম্পট দেশি কুত্তা। হ্যাঁ, তুই কোন মুখে কোন সাহসে আবার মানুষকে তুই নীতিবাক্য শোনাইতে আসিস, নীতি কথা শোনাইতে আসিস? এটার জবাবটা আগে দিত। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, দেশি কুত্তা। কি কইতাম, ফটকার বাচ্চা, ফটকা। কি বলবো, তো মানে কোনো ব্যক্তিত্ব থাকলে, মান সম্মান থাকলে তুই সত্যি মানে মুখ দেখাইতে পারতি না। ইদানিং ধুলাই খাওয়ার পরে মানে রেগুলার ঘেউ ঘেউ করতে চলে আসছিস। কিছুদিন রেস্টে ছিলি, রেস্টেই থাকবি, 1 মাস 2 মাস পর পর ভিডিও দিতেছিলি, 1 সপ্তাহ 1 মাস পর হঠাৎ করে তোর মানে মেয়ে, কি বলবো, সাজানো মেয়ে, সৎ মেয়ে, পালিত মেয়ে বাংলা তানু মণ্ডলকে পেয়ে আবার তোর কন্টেন্ট বেড়ে গেছে। তাই প্রত্যেক দিন তুই কন্টেন্ট বানাইতে চলে আসছিস তানু মণ্ডলকে নিয়ে, তানু মণ্ডলের মানে ঘরের ছেলে, কথিত নাতি, সৎ নাতি কে নিয়ে, এবং তানু মণ্ডলের কামলা জামাই, কমরু পটাশ, টুকাই জামাইকে নিয়ে ভিডিও বানাইতে চলে আসছিস। আজকে জামাইকে কি কি যে আপিন করলাম, এটা সেটা একই সেম ভিডিও গতকালকেও করছিস, আজকেও করতে আসছিস। কি টাইটেল থাম্বনেল দিছিস সম্পূর্ণটা? তুই থাম্বনেলে লিখেছিস সেহরি থেকে ইফতার পর্যন্ত জামাইয়ের জন্য কি কি আয়োজন করলাম। টাইটেলটা পড়ে লই, তারপর দুইটার জন্য একবারে ধুলাই করতেছি। কিছু কথা বললাম, শুনলে ভালো, যেটা আগে বলছি। অবলিক সেহরি থেকে ইফতার পর্যন্ত জামাইকে কি দিয়ে আপ্যায়ন করলাম। এই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা আদতে কি মানে জোলা বা বলদ নাকি, মানে সে বলদের ভাব ধরে থাকে? আমি এটা মানে কি করতাম, এটা তো কোনো ব্যক্তিত্ব, মান সম্মান কোনো কিছু নাই, জ্ঞান বুদ্ধিও কি হাঁটুর নিচেই থাকে? এই ফকিন্নির বাচ্চার, এই ছোট লোকের বাচ্চার, দায়ুসের বাচ্চার দেশি কুত্তা। হ্যাঁ, মানুষ রোজার মাসে সে বড় এটা লিখতে পারে যে রোজা থাকুক আর না থাকুক, মানুষের সামনে গিয়ে মানুষ যতক্ষণ পর্যন্ত আগ বাড়িয়ে নিজে থেকে যদি জিজ্ঞেস না করে যে আপনি কি রোজা বা তুমি আজকে রোজা রাখছো, যদি তার মিথ্যা বলার অভ্যাস না থাকে, তাহলে একটা মুচকি হাসি দিয়ে একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে বলে দেয় যে আজকে রোজা রাখতে পারিনি, যে কোনো একটা কজ দেখায়, কারণ দেখায়। কিন্তু ফকিন্নির বাচ্চা আগ বাড়িয়ে জোলামি করে সে বলতে আসছে যে তারা কেউ রোজা থাকে না। তো ভিডিওর শুরুতেই সে খানা বিনা এটা সেটা দেখাচ্ছে, সকালবেলার নাস্তা খাওয়ার দৃশ্যটা দেখাচ্ছে। তখন সকাল বলে ফেলছে, তারা তো কেউ রোজা রাখে না। তো সকালের দৃশ্যটাকে সে সেহরির দৃশ্য বলে আমাদেরকে বোঝাইতে আসছে যে তার ছেলে সকালবেলা মানে ডিম ভাজি দিয়ে ভাত পছন্দ করে, এটা সেটা খাবার দিচ্ছে, এগুলো ভালো লাগতেছে না। মানে ইয়েতে যাবে, স্কুলে বা প্রাইভেটে বা পরীক্ষা দিতে যাবে, মানে খেয়ে ডিম দিয়ে ভাত খেয়ে করে। তো তখন আমার সাথে সাথে দেশি কুত্তা বলে ফেলছে, না এটা হচ্ছে সেহরি, সেহরির সময় আমার ছেলে ওই ইস্টেফাকা টানের ডিমবাজি ছাড়া চলেই না, ডিমবাজি লাগবে, যত কিছু লাগুক ডিমবাজিটা তোর প্রিয়। এই ঘেউ ঘেউটা করতেছে। কিন্তু ফকিন্নির বাচ্চা, তুই তো এখানে একদম প্রকাশ করে বলে দিছিস যে তোদের খাওয়া দাওয়ার টাইম শিডিউলটা কখন। রমজান মাসে মানুষের খাওয়া দাওয়া শুরু হয়, আপ্যায়ন শুরু হয় ইফতারির পর থেকে, বা ইফতারি দিয়ে শুরু, সেহরি দিয়ে শেষ। সারাদিন তো মানুষ রোজাই, ঠিক আছে? আর তুই এখানে লেখছিস সেহরি থেকে ইফতার পর্যন্ত, মানে সেহরি থেকে শুরু আর ইফতারি দিয়ে শেষ। তো তোর কি বলদ কয়াম, না জুলা কয়াম, না মূর্খ কয়াম, না কি কয়াম? মানুষ চিটার বাট্টার ভণ্ড, নোংরা, দেওয়াটা লম্পট, ছাগল, দেশি কুত্তা, এতে কয়াম কসেন দিকে কইনি। তোর যে লজ্জা নাই, এটা তো কি কইতাম, মানে এই পর্যন্ত তার সব প্রমাণ তুই দিয়ে গেছিস, ঠিক আছে? গতকালকের একটা ভিডিওতে তুই যে একটা হাসি দিয়েছিস, যে এখানে ভিউয়ার্স আপনারা দেখেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব, যে কোনো একটা
কথায় তানু মণ্ডল দেশি কুত্তাকে একটু ক্রিটিসাইজ করছে বা একটু অপমান করছে বা বলতেছে, দেশি কুত্তা আমার সর্বাপ, তোমার টুনটুনি তো অত্যানি বড়, যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে দেশি কুত্তার শরমে, মানে অভিনয় করতেছে শরমের, নির্লজ্জের মতো কেমনে করে একটা হাসি দিছে, ফটকার বাচ্চা, হিজড়ার বাচ্চা, দাঁড়িয়েছি টন্টিনিউলা দেশি কুত্তা বা বিসি সারা দেশি কুত্তা আমার ফৈনের ঘরের ফরিন্নি, নির্লজ্জ বেহায়া আর কতনি বড় ছাগল। আপনারা দেখেন ভিউয়ার্স, আপনারা আমাকে একটা জিনিস একটু বলবেন, আপনারা কতজন সেহরির সময় চা খান? এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। এই অভ্যাসটা কি আদৌ কারো আছে কিনা? আমি জীবনে কোনোদিন, মানে আমার আশেপাশের কাউকে কোনোদিন দেখি নাই, আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কাউকে কোনোদিন দেখি নাই, এমনকি মানে নাটক সিনেমাতেও দেখি নাই সেহরির সময়, সেহরির পরে সে চা খেতে যায়। সেহরির সাথে সাথে সেহরির সময়টা শেষ হইলে আজান দিলে কিন্তু ইয়ের নামাজটা, ফজরের নামাজটা, মানে এই রমজান মাসে আজানের সাথে সাথে 5 থেকে 10 মিনিটের মধ্যেই মসজিদে জামাত শুরু হয়ে যায়। তো মানুষ সেহরির পরে অজু করে, মানে দাঁত টাত ব্রাশ করে, যদি মানে আজানের সাথে সাথে যদি সময় না পাওয়া যায়, তারা মসজিদে চলে যায়। মসজিদে নামাজ পড়ে, মানে যেহেতু অনেকটা সময় থাকে, যারা কর্মজীবী বা চাকরিজীবী যেটাই থাকুক, যে সকাল পর্যন্ত একটু 8টা 7টা পর্যন্ত অন্তত পক্ষে ঘুমায়। তো এখন ইদানিং যেহেতু 5টায় সেহরি লাস্ট টাইম, তো যারা চাকরিজীবী ইয়েটি করে, তারা কমপক্ষে তো সকাল 8টা পর্যন্ত ঘুমায়, তাই না? তো মানে ঘুমটা যেন কেটে না যায়, সেই জন্য তো কারোরই চা খাওয়ার অভ্যাস থাকার কথা না আমার ধারণা অনুযায়ী। তো ফটকার বাচ্চা, মানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা এই সেহরির সময় চা খাচ্ছে, এটা আবার সে দেখাইতে আসছে, এটা সে ঘেউ ঘেউ করে বলতেছে। আবার তার যেই কি বলবো নোংরার দলেরা আছে, তার পালিত মেয়ে, তার মেয়ের জামাই, মানে পালিত মেয়ের টুকাই জামাই, তার যে ডাইনি মাগিনুর বউ বা তার ইস্ত্রে পাকা ছেলে, তারা তাকে নিয়ে একটু ট্রল করতেছে, হাসাহাসি করতেছে যে হাতে আর মাত্র 4 মিনিট সময় বাকি আছে, মানে ফজরের আজান দিয়ে দিতে বা সেহরির সময়। তো ওই সময়টা দেশি কুত্তা কাপ ভর্তি চা নিয়ে বসছে, সে চা খাবে। তো একটা চ্যালেঞ্জ নিয়ে সে চা খেতেছে। ভিউয়ার্স, তারা বলতেছে আর মাত্র 4 মিনিট আছে, বা মাইক দিয়ে বলতেছে 4 মিনিট আছে, 4 মিনিটে কি আমি চাটা খাইতে পারবো? তো কোয়াত্তা নেই, ব্যক্তিত্বহীন, নির্লজ্জ একটা ছাগল মার্কা কুলাঙ্গার হইলে, ফটকা হইলে, সে আবার এইভাবে নিজের ব্যক্তিত্ব এইভাবে মানে কেউ মানে নিলাম করতে আসে। এখন এইটাই তো তাদের মূল ব্যবসা, তাদের তো মূলধন হচ্ছে ইজ্জত। তারা সবাই, নারী পুরুষ শিশু বৃদ্ধ যারা আছে, সবাই মিলে সবার ইজ্জত বিক্রি করে জীবিকা নির্বাহ করে, টাকা পয়সা আয় রুজি করে। নারীরা ওরা মানে এর বাইরে ইউটিউবে অপমানিত লাঞ্ছিত হওয়ার পাশাপাশি খাটকা পানোর ব্যবসা করে, মোতার জায়গায় গোথা খেয়ে টাকা পয়সা আয় রুজি করে। আর অমানুষের বাচ্চা ঘৃণিত লালু দেশি কুত্তার মতন ফটকার বাচ্চারা নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে টাকা পয়সা আয় রুজি করে। মানুষের তো মানে পুরুষ মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার ব্যক্তিত্ব, আর নারীদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার সতীত্ব। এখন আমার আসামিদের মধ্যে যে 2টা পরিবার আছে, ওই পরকীয়া পরিবার ও ভাগাভাগি পরিবার, দেশি কুত্তা ও তাঁতের বাগান পরিবার, তাদের সবগুলো মানে সদস্যরাই তো হচ্ছে মানে ইজ্জত মানে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আর পুরুষের ইজ্জত কিসে? ব্যক্তিত্বে। আর নারীর ইজ্জত কিসে? সতীত্বে। তো এই জিনিসগুলো তারা নিলামে বিক্রি করে, বা একদম কি বলবো 20 টাকা থেকে শুরু করে বা মাংনা থেকে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক আনন্দ চাহিদা বা এই যে সাইকোপনা থেকে মানে ইয়ে করে, মাংনা মাংনা করে। কারণ দেশি কুত্তার সামনে, মানে দেশি কুত্তার ইয়েতে ডাইনি মাগিরকে বাদ দিয়ে দেশি কুত্তা যদি একটা কুত্তিও পায়, মানে কাইল্লা বিতনি, মানে দেখেন না দেশি কুত্তার রুচিটা কেমন, মানে মেকআপ বুতুরির মতন একটা কাইল্লা বেতনির ঠোঁট থেকে সে মানে ক্যামেরার সামনে অন ক্যামেরায় সে লিপ কিস করে, ঠোঁটে ঠোঁট রেখে সে মিষ্টি চষে খায়। আবার ক্যামেরার আড়ালে মানে সবার অগোচরে
ওই দুর্গন্ধওয়ালি শুধু গন্ধওয়ালি বললে ভুল হবে, কাইল্লা পেতনি, ওই মাল্টি নোংরার সাথে পরকীয়ায় লিপ্ত থাকে। আর ডাইনি মাগিনুর, দেশি কুত্তার এইসব চরিত্র জানার পরেও মানে কি বলবো, মানে হলেও মানে অপ্রিয় হলেও মানে জিনিসটা সত্যি, যেটা আমি আমার বিয়ের পরে পরকীয়ার রানী সাগিনুরের মুখে জিনিসটা শুনছিলাম, যে আমার মনটা বলতেছিল যে তখনই দেশি কুত্তাদের সাথে যখন সম্পর্ক ছিল, আমি তার ভাই ছিলাম, বা সে আমার ভাই ছিল, যে তখনই তাকে জুতা পিটা কইরা ফকিনের বাচ্চার চাপার দাঁত গুলা ফেলাই দিই। অতীতে কোনো এক সময় দাঁতের বাগানের দিক থেকে চিন্তা করলে মানে প্রাক্তন সম্বন্ধী আবার সাগিনুরের হাজবেন্ড থাকা অবস্থায় রানিং ভাইরা, এরপরেও তখন আমার ইচ্ছা করতেছিল ওই কোলাঙ্গার দেশি কুত্তাকে একদম ঠ্যাঙ্গা দিয়ে তো পিটাই, জুতা দিয়ে পিটাই, মানে ইচ্ছা মতো লাইতে উস্কাই, মুড়াই, থাবলাই, জুতাই। সেটা হচ্ছে পরকীয়া রানী সাগিনুর বলতেছিল, মানে আমার সাথে বিয়ের আগে পরকীয়া রানী সাগিনুর যখন ডাইনি মাগিনুরের বাড়িতে থাকতো, বাসায় ভাড়া বাসায় ঢাকায় থাকতো, তখন নাকি ডাইনি মাগিনুরের যে বাজারে বাজারে এখানে সেখানে ঘুরে বেড়ানোর যে একটা অভ্যাস, ওই যে বাজার করে নিয়ে আসে বা রাতের যারা খদ্দেরদের খাটকা পাইতে যায়, ওই সময় দেশি কুত্তা পরকীয়া রানী সাগিনুরের সাথে সুযোগ নিতে চাচ্ছিল। তো সুযোগ নিতে চাচ্ছিল মানে হাতও বাড়িয়ে দিছে, তার গায়ে টাচ করছে। তো কোথায় একটা লুচ্চা একটা রাতের রানীর কোথায় টাচ করে, সেটা তো পরকীয়া রানী সাগিনুর বলছে। তো সাগিনুর নাকি তখন নিজেকে সে সংযত করে রাখছে, নিজেকে সরিয়ে নিছে, সাথে সাথে সে একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিছে, খুব ভয়ে থরথর করে কাঁপাকাঁপি করছে, কারণ সবকিছুর পরেও তো একটা নারী একজন পুরুষের সমপরিমাণ শক্তি তার গায়ে রাখে না, থাকে না। তো তখন সে ভয়ে ভীত হয়ে এক ঘরে বন্দী ছিল, নিজেকে নিজে সে সেভ করে রাখছে। ডাইনি মাগিনুর যখন আসছে বাড়িতে বাইরে থেকে নষ্টামি টঙ্গামি করে, তখন নাকি সাগিনুর তার বড় বোন ডাইনি মাগিনুরের কাছে দেশি কুত্তার নামে বিচার দিছিল, যে আপা এই লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা, অমানুষ দেশি কুত্তা, হিংস্র কুত্তার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ছিল, আমার তো পম্পমের মধ্যে টিপ মারছে, হাত দিছে, আমাকে কুপ্রস্তাব দিছে। তখন তাকে ধাক্কা দিয়ে কোনো রকম আমি ঘরের দরজা লাগিয়ে দিছি। তো আমি মানে এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম, তোর অপেক্ষায় ছিলাম রে আপা। তখন এটা শুনে নাকি আবার ডাইনি মাগিনুর তখন দেশি কুত্তারে জুতা পিটা, জারু পিটা, ঠ্যাঙ্গাই কেলা বাস দিয়েছিল, কুত্তার বাচ্চা তোর আমারে দেওয়া হয় না, এনে যে কত নষ্ট মিনুমি করা সেটা দেওয়া হয় না, তো তুই আবার আইসস আমার ছোট বোনরেও খাইতে। এই পরকীয়া রানী সাগিনুর আমার কইছে। তো দেশি কুত্তার এমন চরিত্র এটা জানার পরেও ডাইনি মাগিনুর এখন বর্তমানে দেশি কুত্তাকে ওই মানে খাবারগুলোই বা ওই জিনিসগুলো দেশি কুত্তাকে দিয়ে দেশি কুত্তাকে সে বশ করে রাখছে। এই যে মানে তার সবগুলো বোন তো দেশি কুত্তার জন্য ফ্রি, তারপরে আবার দেশি কুত্তার যে শালা সুমন্দির বউগুলো আছে, চাচাতো শালিগুলো আছে, এইগুলো এখন দেশি কুত্তার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। দেশি কুত্তার মানে ইচ্ছা করলেই যখন যেটা সেটার সাথে ফষ্টি নষ্টি করতে পারে। এছাড়া এইগুলো খাওয়ার শেষে এখন ডাইনি মাগিনো তার আরেকটা খালাতো বোনকে এনে একদম দেশি কুত্তার আয়ত্তে দিয়ে দিচ্ছে, যে তুই যা নষ্টমী নোংরামি করার বাড়িতে বসেই করিস। ডাইনি মাগিনুরের ভাষ্য অনুযায়ী যে আমাকে দিয়ে যদি তোর চাহিদা না পূরণ হয়, আমার তলা খুঁজে না পাস, প্রয়োজনে আমার বোন যে খালাতো ভাই চাকরানি হিসাবে খালাতো বোনটাকে ডাইনি মাগিনুর বাসায় রাখছে, ওইটাকে দিয়ে রাখছে। না হলে মাল্টি নোংরার সাথে পরকীয়া রানী সাগিনুরের সাথে মেকা বুতুরির সাথে দেশি কুত্তার এত ফষ্টি নষ্টির তথ্য প্রমাণ পাওয়ার পরেও কোনো নারী তার স্বামীর সামনে একটা লম্পট দেশি কুত্তার সামনে অন্য কোনো নারীকে এভাবে অবাধে মানে নিজের বাড়িতে অবিবাহিত বা ডিভোর্সি হোক বা মানে স্বামী দ্বারা পরিত্যক্ত হোক বা সিঙ্গেল মাদারকে এভাবে রেখে দিত, যে দেশি কুত্তাকে মানে আদার দিয়ে রাখছে। দেশি কুত্তার মতন একটা লম্পটকে আয়ত্তে রাখার জন্য যে জিনিস দরকার সেই জিনিসগুলোই ডাইনি মাগিনুর দেশি কুত্তার জন্য দিয়ে রাখছে। আবার এই দেশি কুত্তা আসে নীতি বাক্য ঝাড়তে, ফকির নির্বাচ্চা মানুষের বাচ্চা দেল টপকান্য লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা একদম জুতা দা বাইরে তার একদম 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 একদম
একদম চাপার দাঁত ফালাই দেন, কোমর মানে হাড্ডি ভেঙে গেলেন, মেরুদণ্ড একদম লোলা বানাইলেন ফকিন্নির বাচ্চা। জুতাতে বেরিয়ে বেরিয়েছে অলরেডি, জুতা একটা হাত লোলা হয়ে গেছে, মানে মেয়ে হৃদামণি এখান থেকে তুলা বের করে লাগছে, মানে বুঝলি তোর মাংস বা হাড্ডি লোলা বানাই লাগছে হয়নি। নেক্সট টাইম আর কোনো জুলামি বা চিটারি বাটপারি ফটকামি একদম কমাই করবি বা একদম চিরতরে বন্ধ করে দিবি। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। ইয়ার্স কি আর কইতাম, দুঃখে ভাল লাগে না। কথা কইতে কইতে অলরেডি ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, 20 মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে। এখনো দেশি কুত্তার সব অন্যায় অপরাধের বর্ণনা দিয়া তারা দোলাই করতে পারলাম না। অন্য রাতের রানীদেরকে আমি কখন দোলাই করবো? দেশি কুত্তার আরো কিছু ফটকামি ফাতরামি বা জোলামি দায়ুসগিরির বর্ণনা দিয়ে তাকে দোলাই করে ছেড়ে দিই, তারপরে অন্য কোনো রাতের রানীকে দোলাই করতেছি। এই যে এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, তার ভিডিওতে এটা সেটা যে জামাইকে মানে সেহরির পর থেকে ইফতার পর্যন্ত কি কি খাওয়াইলো, কি কি দিয়ে আয়োজন করলো, এটা সেটা তো তার ছেলের সামনে মানে ইয়ের সামনে টেবিলে কি কি সাজানো গোছানো আছে, এই ফটকার বাচ্চা, এই দায়ুসের বাচ্চা এগুলো কইতেও পারে না। মানে তার ঘরে কি রান্না হয়েছে, এটা রুই মাছ না এটা কাতলা মাছ, সেই বলতেছে আমি জানি না আমার ছেলের সামনে এটা কি। ডাইনি মাগিনুর কইতে পারবো, কারণ ডাইনি মাগিনুর বাজার করছে। তারপর কিসের জন্য কি মাংস রান্না করছে, একটা মাংসের বাটি দেখিয়ে বলতেছে এইটাও না আমি কইতে পারতাম না, এটা গরুর মাংস না মহিষের মাংস, মানে মহিষের মাংস না গরুর মাংস, এইটাও এই কুলাঙ্গার দেশি কুত্তা নাকি বলতে পারবে না, কইতে পারবে না। তো একটা পুরুষ কত বড় দায়ুস হইলে পরে সে এইরকম স্বীকারোক্তি দিতে পারে যে একটা পুরুষ নিজে কোনো কাম তো করেই না, বউয়ের তলদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে, মোতার জায়গায় গুতা খাওয়া টাকা দিয়ে জীবিকা নির্বাহ করে, ঘরের যে বাজারটা করার জন্য একটু একটা পুরুষের দায়িত্ব থাকে যে নিজের স্ত্রীকে এত শত শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে বাজারে পাঠাবো না, যে নিজের বাজারটা, নিজের সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো নিজে কিনে নিয়ে আসি। এইটাও কুলাঙ্গার দেশি কুত্তা করতে পারে না। আবার সে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করতেছে যে আমাকে কি কি দিয়ে আপ্যায়ন করলাম, ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, দায়ুসের বাচ্চা, খাটাস বুড়ির বাচ্চা, দেশি কুত্তা। আর কোনোদিন তোর মুখের মধ্যে কোনো নীতি বাক্য শুননা নেই, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। আগে তুই তোর বউকে মানুষ করবি, আর তুই নিজে মানুষ হবি, নিজে মানে নৈতিক আচরণ করবি। ফকিন্নির বাচ্চা, এই যে তোর বউ ডাইনি মাগিনোর কয়দিন পরে পরে পদ্মার চরে গিয়ে তোর ফকিন্নি মার্কা ল্যাংটা পরিবারের মানে শ্বশুর বাড়িতে গিয়ে তার ভাই বউদের সংসারে মানে বাপের বাড়ির সংসারে একটা অশান্তি লাগিয়ে দিয়ে আসে, কাজ্জা ঝগড়া লাগিয়ে দিয়ে এসে নিজে পৈশাচিক আনন্দ উপভোগ করে, তখন তুই ডাইনি মাগিনুরকে কোনোদিন শাসন বারণ করছিস যে তোমার বাপের বাড়িতে যাওয়া নিষেধ, তুমি গেলেই সেখানে অশান্তি হয়, অমুকের সাথে তোমাকে ঝগড়া লাগিয়ে দাও, কাজ্জা লাগিয়ে দাও, তোমার সেখানে যাওয়া চলবে না, মানে বছরে বড় জোর একবার যাইবা, এমন কোনো শাসন করছিস? সারা জীবন তোমার যাওয়া বন্ধ। মানুষের বাচ্চা, দায়ুস দেশি কুত্তা, তো রাতের কাছে ফাইল রে গরম ফারাদা জিবলাটা টান দা হইনে একদম ঘেচাং করে কেটে দিতাম। হারা কুলাঙ্গা অমানুষ দায়ুস দেশি কুত্তা, যা চোখের সামনে বিদায় হয়। তোরে আরো ধুলাই করতে গেলে মেজাজ আরো গরম হয়ে যাবে, তখন অন্যান্য ইয়েরা বাদ করবো কি কইতাম কোনটার থেকে কোনটারে ধরাম। ডাইনি মাগিনুরে এই ফকিন্নির বাচ্চারে কি কইতাম। হ্যাঁ একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, মেয়ের জামাইয়ের জন্য আজকে আবার ইফতারি আয়োজন করলাম। এই ভিডিওটা সে আজ শুক্রবার, আমি যখন কথা বলতেছি শুক্রবার, কিন্তু তো মানে আমি এখনো নিশ্চিতভাবে বলতে পারতেছি না এই ভিডিওটা আমি আজকে রাতে আপলোড করব নাকি আগামীকাল করব, কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। তো আজকে শুক্রবার মানে ইফতারের আগে, আজান দেওয়ার আরো 1 থেকে 1.5 ঘন্টা আগে ডাইনি মাগিনুর এই ভিডিও আপলোড করছে। তাহলে তখন সে ডাইনিং টেবিলে তার যেই নাস্তা মেয়ে, রাতের রানী, বাড়ির ছোট্টের রানী তানু মণ্ডল জামাইকে, তানু মণ্ডলকে এই টেবিলে এভাবে কিভাবে পাইলো? হ্যাঁ, এই সিনসিনারি সে কেন লাগাইলো? যখন সে ভিডিও আপলোড করছে তখন ওই ইফতারির আজান দেয় নাই। তাহলে
মানে সে তো ইফতারির পরে এই ভিডিও আপলোড করার কথা তার উচিত ছিল, তাই না? তো গতকালকের ভিডিও মানে ছবি দিয়ে ইয়ে করে সে ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, মূর্খের বাচ্চা, মানে কি কারণে ভিডিও আপলোড করবে? আবার সে দেশি কুত্তাও আপ্যায়ন করলো, সেও আপ্যায়ন করলো, মানে আপ্যায়ন মূলত করলোটাকে। আর এই ফকিন্নির বাচ্চা গত বেশ কিছুদিন ধরে যেই ধরনের টাইটেল থাম্বনেল গুলো দিয়ে ভিডিও আপলোড করতেছে, ভিডিওর সাথে টাইটেল থাম্বনেলের কোনো মিল থাকে না, কিন্তু একটা খোসা দেওয়া মানে শব্দ কথা থাকে যে এইটা মানে করবেন, এইটা হয়েছে সেই হয়েছে, মানে বাপের বাড়ির একটা টান থাকে, বা অমুকের সাথে অমুকের ঝগড়া লাগানোর একটা ইয়ে তার ইয়ের মধ্যে থাকে। তো তাকে আমি সময় নিয়ে দোলাই করবো, ঠিক আছে? আপাতত তারা ছেড়ে দিই। ওইদিকে হাগের টুকানি, গোবর টুকানি, এই ফকিন্নির বাচ্চা যে ধরনের ইয়ে বেশ কিছুদিন ধরে করতেছে, মানে চেপা সুটকির সাথে, মেকআপ বুতুরির সাথে, তার শ্বশুর শাশুড়ির সাথে, বাসুরের সাথে, দুইটা ননদ, মেকআপ বুতুরি বা তিনটা ননদ, রানী মাগিনুর সহকারে, তাদের সাথে যে জুতা বাইরে বাইরে শুরু করছে, ফকিন্নির বাচ্চারে তো তারেও ছাই দিয়া দইরা সময় লিয়া দোলাই করতে হইব। তো সেটা করবো না। এখানে সে ভিউয়ার্সদেরকে একটু হুমকি ধামকি দিয়ে, অভিশাপ দিয়ে কিছু কথাবার্তা বলে একটা ভিডিও আপলোড করছে। এটা থাম্বনেল ছিল এরকম: যারা নিজের সন্তান নিয়ে সুখে থাকতে পারে না তারাই এমন মন্তব্য করে। আরেক লাইন: আমার ছেলে মেয়ের ক্যারিয়ার নিয়ে যারা এত বড় মন্তব্য করে আল্লাহ যেন তার বিচার করে। না জানি কি কয়েছে কোনো একটা ভিউয়ার্স, ঠিক আছে? টাইটেলটা কি দিছে দেখেন, কত বড় অভদ্র লোক হলে এরকম মন্তব্য করতে পারে ছেলে মেয়েকে নিয়ে। ওরে ফহিনী, দুর্গন্ধওয়ালি, আগু টুকানি, গোবর টুকানি, পাট ক্ষেতের আইফেল, পাট ক্ষেতের নষ্টা মাগি নুডলস। এই তুই কি কই বেড়াইছস? তা আমি ভিউয়ার্স কি বলবো, সে ভিউয়ার্সদেরকে অভিশাপ দিতেছে। কোন একজন ভিউয়ার্স বা একাধিক হইলে তার তো প্রথম অপরাধ, এই ফকিন্নির বাচ্চা, এই চিটারের বাচ্চা, দুর্গন্ধওয়ালি, হাগু টুকানি, গোবর টুকানি, তুই সবার আগে জবাব দে। তুই কমেন্টের উপর ভিত্তি করে কোন সাহসে ভিডিও বানাইতে আসছিস? তোর কোন ভিডিওতে গত কয়েক মাস ধরে বা বছরের উপরে ধরে কেউ কোনো কমেন্ট করতে পারতেছে? রিসেন্টলি তোর 7 দিনের ভিডিওতে কোনো একটা কমেন্ট কোনো একটা ভিউয়ার্স করতে পারছে? তোর ভিডিওতে কোনো কমেন্ট আছে? হ্যাঁ, তুই কমেন্ট করলেও সেটা পাবলিশ করিস। যেহেতু কমেন্ট পাবলিশ করিস না, তাহলে কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানোর কোনো অধিকার তোর নাই। তাহলে তুই আবার সেখানে কোন ইয়েতে এই ধরনের মানে দুঃসাহসী মানে কথাবার্তা বলে ভিউয়ার্সদেরকে হুমকি ধামকি দিয়ে, অভিশাপ দিয়ে আবার ভিডিও আপলোড করিস? তো ভিউয়ার্সরা কি বলছে, সে মানে এই যে কিরকম পাগলামি ছাগলামি এগুলো করতেছে, মূর্খামি, ইয়ে টিয়ে নষ্টামি নোংরামি গুলো করতেছে, তো দেখতেই পারতেছেন। তো তার এইসব আচরণ দেখে কোন একজন ভিউয়ার্স হয়তো বা তাকে কমেন্ট করছে যে তুমি যেরকম ডিপ্রেশনে আসো, বা তুই গোবর টুকানি যে ডিপ্রেশনে আসিস, না জানি এই ডিপ্রেশনের থেকে তুই তোর সন্তানের বা সন্তানদের কি ক্ষতি করে ফেলিস, এটা নিয়ে খুব দুশ্চিন্তা হয় বা টেনশন হয়, এরকম কোন একটা মন্তব্য করছে। তো এইটা একজন তোর আচরণ দেখে, তোর বর্তমান আচরণ দেখে যে কোনো একজন সচেতন নাগরিক, সচেতন মানুষ করতেই পারে। এইরকম চিন্তা ভাবনা তার মাথায় আসাটাই স্বাভাবিক। তো তুই সেখানে তাকে ইয়ে করে ফেলছিস, আমার সন্তানকে নিয়ে এটা করতেছিস, এটা করতেছিস। তুই নাম্বার 1 সিটিজেন, হাই সোসাইটির সিটিজেন, হাই স্কুলে, মানে একদম বাংলাদেশের সর্বোচ্চ স্কুলে তুই তোর সন্তানদেরকে নাকি লেখাপড়া করাইতেছিস, এইটা তোর অনেক বড় ক্রেডিট, এইটা সেটা। তো এরকম মানে দায়িত্ব তুই পালন করতেছিস, ইয়ে করতেছিস। কয়জন মা পারে এরকম অশান্তির মধ্যে থাইকা ইয়ে করতে? এই ফকিন্নির বাচ্চা তো কমেন্ট করলে সেটা তোকে সচেতন করার জন্য, তোকে খারাপ বলে যে তুই ডিপ্রেশনে থেকে না জানি কখন তুই তোর শাশুড়ির উপর বা জামাইয়ের উপর বা শাশুড়ির উপর প্রতিশোধ পরায়ণ হয়ে রাগান্বিত হয়ে, আজকাল কত ঘটনা ঘটে যে একজনের সাথে ঝগড়া করে নিজের সন্তানকে মেরে ফেলে। হ্যাঁ, এরকম যাতে তুই না করিস সেই জন্য তোকে সচেতন করলো, তোকে সাবধান করলো, সতর্ক করলো। তো সন্তানদের জন্য হয়তো এটা একটা দোয়া যে তারা যেন সেফ থাকে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। তাদেরকে তো কেউ তুচ্ছতাচ্ছিল্য করে বা অভিশাপ দিয়ে মানে কোনো ইয়ে করা নেই তোর সন্তানদেরকে।
তুচ্ছ-তাচ্ছিল্য করে খারাপ চেয়ে তো কেউ কোনো মন্তব্য করে নাই। তোর কাছ থেকে যেন তোর সন্তানরা হেফাজতে থাকে সেই জন্য তোকে সতর্ক করে কমেন্ট করছে। তো সেইখানে তুই হাইকোর্ট, জজ কোর্ট, এটা সেটা, ইহকাল পরকাল, অভিশাপ, দোয়া এগুলো নিয়ে আসছিস কেন? ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা। তো তোর যদি আরো ধুলাই করতে যাই, তোর মূর্খামিমূলক মন্তব্য নিয়া 53 অ্যাডাক্স বা আজকেও তুই তোর ভিডিওর মধ্যে যে সব উচ্চারণ করছিস, যে শব্দগুলো প্রয়োগ করছিস, তাহলে আমার কয়েক ঘন্টা লেগে যাবো গা, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওর মধ্যেই তোরাও সময় লইয়া ধুলাই করা। তাই আজকে তোর তুই ছেড়ে দিতেছি, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। নাহলে দুর্গন্ধে আমি টিকতে পারতাম না। ফকিন্নির বাচ্চা, পাট ক্ষেতের আইফেল, হাগু টুকানি, গোবর টুকানি। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পিতা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।